বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই ভীষণই গুরুত্বপূর্ণ। করুণা প্রকাশনী থেকে আমরা সকলেই জানি জাদুকর সত্যচরণের জাদু কাহিনী বলে বইটি প্রকাশ পেয়েছিল এবং সেটার প্রচ্ছদ কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং নতুন একটা প্রচ্ছদ এসছে। বলা বাহুল্য আগের প্রচ্ছদের তুলনায় এই প্রচ্ছদটা অনেক বেশি সুন্দর হয়েছে এবং লেখক স্বয়ং তার যে ফেসবুক পেজ সেখানে তিনি এই বিষয়টিকে অবগত করেছেন পাঠকদের জন্য। তো হ্যাঁ, এর সাথে জানাই যে দুটো বই জাদুকর সচ্চরণকে নিয়ে রয়েছে, একটা করুণা থেকে এবং একটি দেশ পাবলিকেশন হাউস থেকে। দুটো বইয়েরই প্রচ্ছদ চেঞ্জ করা হচ্ছে, এটারও চেঞ্জ করা হচ্ছে, ওটারও চেঞ্জ করা হচ্ছে। এবং সেটাই মানে একটা বড় ব্যাপার যে প্রচ্ছদ কতটা ম্যাটার করে একটা বইয়ের সেলিংয়ের ক্ষেত্রে। হয়তো সেলিং কিছুটা ভাটা পড়ছিল এবং তারা হয়তো বোধ করছিলেন যে একটা রিমডিফিকেশন দরকার। তো সেই জায়গা থেকে আমি এটাই বলবো যে হ্যাঁ, ললাটি মলাট একটা কিন্তু কোথাও গিয়ে জায়গা তৈরি হয় বই কি। তো যাই হোক, আপডেটটা দিলাম, পরের আপডেটে এগিয়ে যাই। ও হ্যাঁ, এই ছবিটাও দেখিয়ে দিই। এই ছবিটা হচ্ছে যেটা জাদুকর সত্যচরণের পার্ট 2, সেটার নতুন প্রচ্ছদ এটা হতে চলেছে, এটাও জানিয়ে দিলাম। এর পরের আপডেটটা রয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। আনন্দ পাবলিশার্স থেকে 30% ছাড় দেওয়া হচ্ছে, এটা গত পর্বে বলেছিলাম। তো এরপরে আজকে আমি লক্ষ্য করলাম আনন্দ পাবলিশার্সের সেল দেওয়া হচ্ছে কেনাকাটার ওপরে 27.5% ছাড়। আনন্দ পাবলিশার্স ছাড়া যে কোনো প্রকাশনীর বইয়ের ওপরেও বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে এবং ড্রিম লাইব্রেরি থেকে আপনাকে সংগ্রহ করতে বলা হচ্ছে। এবং এই ছাড়টি পেতে হলে ন্যূনতম 500 টাকার বই কিনতে হবে আনন্দ পাবলিশার্সের এই ছাড়টা পাওয়ার জন্য। তো হ্যাঁ, 27.5% ছাড় মানে কিন্তু যথেষ্ট ভালো ছাড় এবং এই সুযোগে আপনারা অবশ্যই আনন্দ পাবলিশার্সের পছন্দের বইগুলোকে নিয়ে নিতে পারেন। জেনারেলি বাইরে আপনি 20% থেকে 22% ছাড় পাবেন, খুব জোর হলে 25% পেতে পারেন ভাগ্য বরাত জোরে। 27%-এর উপরে ছাড় দেওয়াটা সত্যিই মুশকিল। তো সুযোগ যখন পাচ্ছেন, যদি কিছু বই উইশ লিস্টে থাকে নিয়ে নেওয়াটা বেটার হবে। তো হ্যাঁ, এই আপডেটটিও দিয়ে দিলাম। তার সাথে একটু জানাই যে আমি চেষ্টা করছি প্রত্যেক দিনই যা যা নতুন আপডেট জুটছে সেগুলোকে দিয়ে দিতে। তো যারা বইপ্রেমী রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। পরের আপডেটটা রবীন্দ্র জন্মদিবস উপলক্ষে আগামী 9ই বই মানে জানা মানে যেটা মে আছে এবং 13ই মে পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্র বিষয়ক বিপুল বইয়ের সম্ভার আপনি যে ওয়েবসাইটটা আছে দেশে সেখানে 25% ছাড়ে পেয়ে যাবেন। এবং ওই দিনকে আরও কিছু প্রকাশনী সংস্থা নিশ্চয়ই ছাড় দেবে, যেরকম পারুল থেকেও দেওয়া হচ্ছে অনেকটাই ছাড়, সেটাও রয়েছে আমার আজকের পর্বের আপডেটে। এবং অন্যান্য প্রকাশনী সংস্থা থেকেও কিন্তু ছাড় দেবে। দু একদিন অপেক্ষা করুন, আপডেট তো দিতে থাকছি। নিশ্চয়ই কিছু ভালো খবর তো থাকবেই। যারা রবীন্দ্র সাহিত্য সংগ্রহ করতে চাইছেন তাদের জন্য আপডেটটা রইল। চলুন পরের আপডেটটা এগিয়ে যাই। এবারে যে আপডেটটা দেবো সেখানেও কিন্তু রয়েছে চমক। অনেকেই জিজ্ঞাসা করেন আমি যে কফি মগগুলো দেখাই মাঝে মাঝে চ্যানেলে, বা অনেক সময় বুকমার্কগুলো দেখায়, অন্যান্য দেখায়, ব্যাচ দেখায়, সেগুলো কোথা থেকে সংগ্রহ করেছি। তো ব্যাপারটা হচ্ছে আর্ট কুঠুরি বলে একটি সংস্থা রয়েছে, নিচে নাম্বারটা দেওয়া রয়েছে, সেখান থেকে সংগ্রহ করেছি। এবং ওনারা আমাকে এই বিজ্ঞাপনটার সাথে জানিয়েছেন যে যারা ফোন করবে মানে এবং বুক ক্যাফে বুক রিভিউয়ের নাম নেবে তাদের জন্য বেশ কিছু অতিরিক্ত বুকমার্ক ফ্রি দেওয়া হবে। 5টা থেকে 7টা মতো বুকমার্ক ফ্রি দেওয়া হবে। হ্যাঁ, তো এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। আপনি নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ক্যাটালগটা কিউআর থেকে স্ক্যান করে নিতে পারেন। আপনি কফি মগ, ব্যাচেস, তারপরে বুকমার্ক ইত্যাদি, ক্যালেন্ডার ইত্যাদিও পেতে পারেন এবং অনেকটাই কম দামেই পাওয়া যায়। তার সাথে দেখতেই পাচ্ছেন ফ্রি ডেলিভারি রয়েছে 250 টাকায়। যে কফি মগের সাথে ফ্রিজ ম্যাগনেট, আবার ফ্রি ডেলিভারি। তো সুযোগটাকে কাজে লাগাতে পারেন। অন্যান্য অফারও চলছে, আটকুট ফ্রিতে দেখতে পারেন। অবশ্যই চ্যানেলের নামটা নেবেন, তাহলে অতিরিক্ত বেনিফিট পাবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। কবিগুরুর জন্মদিনে বইয়ের সেরা উপহার 9ই মে থেকে 14ই মে পর্যন্ত পারুল প্রকাশনী থেকে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত সমস্ত গ্রন্থের ওপরে বিশেষ ছাড়। এছাড়াও 1000 টাকার কেনাকাটির ওপরে ভারত তীর্থ বইটি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ একটা বড় ছাড় বোঝা যাচ্ছে এবং সর্বোচ্চ 45% ছাড়, মানে অর্ধেক দাম থেকে 5% কম, এরকম ব্যাপারটা। তো হ্যাঁ, যথেষ্ট ভালো ছাড় দেওয়া হচ্ছে এবং এই সুযোগে আপনি যদি 1000 টাকার ওপর কেনাকাটা করেন ভারতীর্থ বইটাও পেয়ে যাচ্ছেন বিনামূল্যে। দেখতে পারেন, আমার মনে হয় এই অফারটাকে কাজে লাগিয়ে বেশ কিছু কেনাকাটা করা যেতেই পারে। কেমন লাগলো অফারটা? চলুন পরের আপডেটে
এগিয়ে যায়। এর পরের যে নিউজটা রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে আমাদের বইয়ের যাত্রাটা কোন দিকে চলতে যাচ্ছে সেটাও কিন্তু দেখায়। বইবিহীন বইয়ের দোকান, এটা একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন, যেখানে নিউ ইয়র্কের একটা জায়গা থেকে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এমন একটা বইয়ের দোকান খুলেছে যেখানে ছাপা বই কোনো নেই। আপনি যদি ভেতরে ঢোকেন তাহলে দেখতে পাবেন যে গোটা তাক জুড়ে সাজানো রয়েছে স্টোরি টাইটেল নামের অডিও বুক ট্যাবলেট। মানে প্রত্যেকটা গল্পের টাইটেল অনুযায়ী ট্যাবলেট রয়েছে, সেগুলোকে আপনি যদি প্লেয়ারে ঢুকিয়ে প্লে করেন তাহলে হেডফোনে আপনি গল্প অবশ্যই শুনতে পারবেন। এবং বই পড়া নয়, আসলে বইয়ের লেখাগুলোকে শোনা, মানে অডিও স্টোরি যেটাকে বলছি। তো সেই ব্যাপারটা করে রাখা হয়েছে এবং দোকানের ভেতরটি বিশেষ কক্ষ আছে, সেখানে হেডফোন ছাড়াই স্পিকার বাজিয়ে গল্প শোনারও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও লিসনিং বার আছে, স্টোরি টেন্ডার আছে, এরকম অনেক কিছু ব্যাপার আছে। কাজেই বোঝা যাচ্ছে যে বইয়ের জায়গাটা কিন্তু অনেকটাই এখন নতুনত্ব জায়গা চলে আসছে। একসময় আমরা কপি বুক পড়েছি, মানে একদম পুরো টেক্সট বুক, তারপরে আমরা স্টোরি বুক পড়েছি এবং সেই স্টোরি বুকের এখন অডিও ভার্সন দেখা যাচ্ছে। তো হ্যাঁ, এটাও একটু ইন্টারেস্টিং লাগলো। এর পরের আপডেটটা রয়েছে বালুরঘাট পত্রিকা থেকে, লেখা নেওয়া হচ্ছে সারস সংখ্যার জন্য। আপনারা 18 মের মধ্যে লেখা দেবেন। সৌজন্য সংখ্যা নেই, সংগ্রহ করা বাধ্যবাধকতামূলক নয়, তবে পিডিএফটা আপনি বিনামূল্যে পাবেন। পুরোটাই রুলস দেওয়া রয়েছে, অবশ্যই দেখতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটা ভালো খবর, যেটা হচ্ছে দ্বীপ প্রকাশনের স্টল সব জায়গায় না থাকলেও আমরা বেশ কিছু বই এর দোকানে আমরা দ্বীপ প্রকাশনকে পেতে চলেছি। যেরকম চন্দননগরে দ্বীপ প্রকাশনের সেরা সেরা সম্ভার পেতে আপনাকে বইয়ের দেশকে আনতে হবে, এরকম একটা বিজ্ঞাপন রয়েছে। মানে বইয়ের দেশে আপনি পেয়ে যাবেন দ্বীপ প্রকাশনের বই। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল, জানিয়ে দিলাম। এর পরের আপডেটটা রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে রয়েছে আপনার জন্য লেখার খবর। তো বনের খবর বলে একটি পত্রিকা, সেখানে আপনি লেখা পাঠাতে পারেন 24 মের মধ্যে। 2000 শব্দের মধ্যে লেখা পাঠাতে হবে। পুরো নিয়মটাই রয়েছে, অবশ্যই পড়ে আপনি আপনার পছন্দের লেখাটিকে পাঠিয়ে দিতে পারেন। এবং আমার বিশ্বাস যে ভালো হলে নিশ্চয়ই তারা সুযোগ দেবেন এবং আপনারা সৌজন্য সংখ্যাও পেয়ে যাবেন। তো লেখালেখির খবর জানিয়ে দিলাম, যেহেতু অনেকেই আছেন যারা লেখালেখির ওপরে জোর দেন, সেজন্যই আমি কিন্তু চ্যানেলে এই সেগমেন্টটাকে যোগ করি প্রত্যেক দিনই। আপনারা কি সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা পড়তে পছন্দ করেন? তাহলে কিন্তু খুশির খবর, আনন্দমেলার 5ই মে সংখ্যাটির আমি আপডেট দেখিয়েছি। সেখানে সেই আশ্চর্য দুপুর বলে একটি লেখা রয়েছে। ছোটবেলায় গা ছমছমে ভূতের অভিজ্ঞতার কথা লিখেছেন সরঞ্জিৎ চক্রবর্তী লেখক। তো অবশ্যই আপনারা পড়তে পারেন। এই ছোট্ট আপডেটটাও দিয়ে রাখলাম। যারা সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য হয়তো এটা কাজে লাগতে পারে। আজকের পর্বে আপডেট বেশি ছিল না, সামান্যই ছিল এবং সে কটাই দিলাম। এবং তার সাথে একটা ভালো খবর দিতে চাই, সেটা হচ্ছে হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের লেখা জাদুকর সত্যচরণ ও অশরীরী শরীর বলে বইটার রিভিউয়ের জন্য আপনারা অনেকবারই রিকোয়েস্ট করেছিলেন। তো হ্যাঁ, বইটির রিভিউয়ের কাজ কমপ্লিট হয়েছে এবং ভিডিওটি এয়ার সম্ভবত আগামীকালকেই হবে। তো অবশ্যই চ্যানেলটাকে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন এবং অপেক্ষা করুন ভিডিওটার। আশা রাখছি যারা এই বইটি নেবেন বা নেবেন না একটু দোনাচলতায় ছিলেন, তাদের ভিডিওটি দেখার পরে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং প্রত্যেকে চেষ্টা করবেন আমার যে পোস্টগুলো ইউটিউব চ্যানেলের, সেগুলোকে লক্ষ্য রাখতে, কারণ পোস্টে আমি চেষ্টা করছি পুরনো ভিডিওগুলোকেও অ্যাড করার, যাতে সেগুলোও আপনারা দেখতে পারেন। তো হ্যাঁ, যাদের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না তারা একটু মাঝে মাঝে চেক করবেন নতুন ভিডিও আসলে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি 2-1 দিন অন্তর অন্তরই নতুন ভিডিও দিয়ে থাকি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আজকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।